দিদি উনি যদি এখানে গল্প করে টাইম ওয়েস্ট করতে চান আর তারপরে কালকে যদি অফিসে টাইমে না পৌঁছান আমি কিন্তু ওনাকে স্পেয়ার করব না। বেটার হবে উনি এখান থেকে এখনই চলে গেলেন। দিদি আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা তুমি ওনাকে এখন অবধি বোঝাতে পারছো না। আমি ওনার ভালোর জন্যই বলছি, উনি যদি এখন এখান থেকে চলে যান তাহলে কাল টাইমে অফিসে পৌঁছতে পারবে। স্যার থ্যাংক ইউ। না ভাই। না মানে পিহু আমাদের অফিসের ফ্ল্যাটে থাকবে না। কিন্তু রুশাদি। চুপ। দিদি আমি তোমার কথা ভেবে ওনার জন্য একটা থাকার ব্যবস্থা করলাম, আর তুমি এখন বলছো উনি ওখানে থাকবেন না, তাহলে কোথায় থাকবেন উনি? তুই যে পিহুর জন্য একটা থাকার অ্যারেঞ্জমেন্ট করেছিস তার জন্য থ্যাংক ইউ, কিন্তু পিহু তো কলকাতার রাস্তাঘাট দোকানপাট কিছুই চেনে না, তাই এই 14 দিন পিহু আমাদের সবার সাথে এই বাড়িতেই থাকবে। পিহু আমাদের সাথে থাকবে, মজা হবে। না না রুশাদি, বিশ্বাস করো আমার অফিসের ফ্ল্যাটে থাকতে কোনো অসুবিধাই হবে না। রাস্তাঘাট আমি একদম চিনে নেব, আমার কোনো অসুবিধা হবে না। চুপ। আমি যখন বলছি এখানে থাকবি এখানেই থাকবি, দিদির একটা কথাও রাখতে পারবি না তুই? এক সেকেন্ড, হোল্ড অন। তুমি ওনাকে তুই বলে ডাকলেন, বাট ওয়াই? তুমি তো আমাকে তুই বলে ডাকো, তাহলে ওনাকে কেন বললে? বাপরে বাপ, ইনি তো দেখছি শুধু রক্তচোষা বাদুড়ই নয়, প্রচন্ড হিংসুটেও। এই রে, দেখেছো কথায় কথায় মুখ ফসকে তুই বেরিয়ে গেছে। পিহু তুমি প্লিজ কিছু মনে করো না। না না রুশাদি, তুমি আমাকে আজকে থেকে তুই বলেই ডাকো। তুই ডাকটা অনেক কাছের লাগলো শুনতে। বেশ, আজ থেকে তাহলে তোকে আমি তুই বলেই ডাকবো। আপনি জোর করে আমার দিদির এত কাছে কেন আসতে চাইছেন? হে কি রে, তোরা ওখানে কি করছিস? Hold on. দিদি, দিস ইজ নট ডান। এই পিহুদি আর দা ভাইয়ের চক্করে না তুমি আমাদের ভুলেই যাচ্ছ। আজকে রাখির দিন আমরা সবাই মিলে ভাবলাম যে একসঙ্গে আমরা একটু খাবো, একটু আড্ডা দেবো, তা না করে তুমি ঘরের মধ্যেই বসে রইলে আর এখন পিহুদির সঙ্গে আর দা ভাইয়ের সঙ্গে গল্প করছো। ইজ দিস ফেয়ার? সত্যি দিদি, রাখির দিনটা কিরকম মাটি হয়ে গেল। আমি ভেবেছিলাম আজকে বিকেলবেলা আমরা একটু চিল করব, একটু মজা করব, একটু গান বাজনা হবে। চুপ কর, কে বলেছে মাটি হয়ে গেছে? এখনো অনেক সময় আছে। হ্যাঁ হবে, সব হবে। তুমি যখন বলেছো তাহলে তো হতেই হবে। এই চলো চলো সবাই যাই আমরা। চলো তাহলে সবাই যাই। চলো চলো চলো, লেটস গো। কি মজা। লেটস গো। এই তাড়াতাড়ি কর, যা তো ওকে হেল্প কর। এই মেয়েকে আমি যত দূরে সরাচ্ছি তুমি ততটা নিজের কাছে কেন টানছো দিদি? ওয়াই? মিস্টার সেন, রুশাদি আপনাকেও যেতে বলেছে, চলুন। আবার আপনি আমাকে মিস্টার সেন বলে ডাকলেন? আমি আপনার বস, আমি বলেছিলাম না আমাকে স্যার বলে? বাট এটা তো আপনার অফিস নয় মিস্টার সেন, বাড়ি। আর এখানে আমি আপনার এমপ্লয় নই। এক্স্যাক্টলি, এটা আমার বাড়ি। আপনাদের বাড়ি। গেট আউট, আউট। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? ওরা তো সেই কখন এসেছে, এখনো আসছে না কেন? এই শোনো না, আবার কোনো ঝামেলা হচ্ছে না তো? আমি কি করে জানবো? তুমি যেখানে দাঁড়িয়ে আমি তো সেখানে দাঁড়িয়ে। টেনশন তো আমারও কম হচ্ছে না। অফিসে ঋষি রুষার সাথে
যা বিহেভ করলো আমি এতটা এক্সপেক্ট করিনি, জানো তো। আচ্ছা ছোটদা, হ্যাঁ, এক্স্যাক্টলি কি নিয়ে ঝামেলাটা হচ্ছে বলতো? ঋষির মেজাজ তো তুই জানিস, সেই নিয়ে রুষাকে এমন শুরু করলো। আর ওই বলছি ঋষি কোথায়? ও ড্যাডি কুল, ওপরে এখন নো টেনশন, বুঝেছো? মানে আহা, এখন ওপরের ওয়েদারটা ফার্স্ট ক্লাস, চিন্তার মেঘ কেটে গেছে, এখন ঝকঝকে তারা ফুটে উঠেছে, বুঝলে? কাকাই হ্যাঁ বল। বলছি, আমি একটা ডিসিশন নিয়েছি। আসলে আমি চাই যে পিহু আমাদের সাথেই থাকুক। না, ভাই অফিসের ফ্ল্যাটে ওর থাকার অ্যারেঞ্জমেন্ট করেছে, কিন্তু ও তো কলকাতার রাস্তাঘাট কিছু চেনে না। এবার এখান থেকে রোজ গেলে কি সড়গড় হয়ে যাবে, তারপর না হয় দেখা যাবে। আর আমি অলরেডি ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলে রেখেছি। বাহ, ওয়ান্ডারফুল, গুড ডিসিশন নিয়েছিস। একদম এন্টারটেইনমেন্ট আর এন্টারটেইনমেন্ট। একদম, এবার হেভি মজা হবে আমাদের। না, আসলে পিহুর জন্য আমাদের এইটুকু তো করাই উচিত। দেখো, আমাদের জন্যই তো ওর বৃষ্টিবাড়ির ট্যুর গাইডের চাকরিটা চলে গেছে। তাছাড়া ওর বাড়ির অবস্থাও ভালো না, মেশোর শরীরটাও খারাপ। এরম সিচুয়েশনে আমাদের সাথে থাকলে ওর ভালোই লাগবে, তাই না? দেখ, তুই এত এক্সপ্লেনেশন দিস না আমাদের, যেটা ডিসিশন নিয়েছিস সেটাই ফাইনাল। কি ইনফ্যাক্ট এটা খুব ভালো ডিসিশন হয়েছে রুষা। আমি নমিতাদিকে বলে এক্ষুনি পিহুর জন্য গেস্ট রুমে থাকার ব্যবস্থা করছি। আসছি আমি। মা, কে থাকবে গো গেস্ট রুমে? পিহু। আরে বাস, ইয়ে, তাহলে তো রোজ ফাইট হবে। ওই তো পিহু এসে গেছে। পিহু, ভাইকে আসতে বললে? হ্যাঁ রুশাদি, বললাম তো। আর উনি আমাকে আউট করে দিয়েছে। আজ থেকে তাহলে তোকে আমি তুই বলেই ডাকবো। এই 14 দিন পিহু আমাদের সবার সাথে এই বাড়িতেই থাকবে। বৃষ্টিবাড়ি। ইয়েস, বলুন। কেন এসেছেন আপনি এখানে? বাহ রে, আপনি তো আমাকে ডাকলেন, আর আপনি ডাকলে আমি আসবো না এটা কখনো হতে পারে? কি ভেবেছেন আপনি? আমার দিদিকে কিছু ইমোশনাল কথা শুনিয়ে আমার দিদিকে আমার কাছ থেকে কেড়ে নেবেন আপনি? কারেক্ট, একদম ঠিক ভেবেছেন। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? অফিসে তো ছোটখাটো ব্যাপারে আপনি আমাকে মেজাজ দেখান, পান থেকে চুন খসলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। আবার আপনি আমার থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি তো দেখছি টোটাল কনফিউজড মানুষ। কি চান বলুন তো আপনি? আমি আপনাকে ছাড়বো না। প্রথমে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, তারপর আমার অফিসে ঢুকেছেন, আর এখন আপনি আমার আর আমার দিদির মাঝে একটা ডিস্টেন্স ক্রিয়েট করতে চাইছেন। ইউ ডোন্ট নো মি, আই উইল কিল ইউ। এই চুপ করুন তো। কথায় কথায় নয় আই উইল কিল ইউ, আর নয়তো আই উইল টেক লিগ্যাল স্টেপ। এসব কি? কোন গ্রহের প্রাণী আপনি? হাউ ডেয়ার ইউ! আপনি আমায় মক করছেন। আপনি অফিসে এমন ভান করেন যেন আপনি কিছু জানেনই না, আর এখানে আপনি আমার অ্যাটিটিউড দেখাচ্ছেন। ইয়েস, দেখাচ্ছি। আমি আপনার দিদির সাথে দুটো কথা বলছি বলে আপনি এত ইনসিকিউর ফিল করছেন। একবার ভাবুন তো, আপনি আমাদের বৃষ্টিবাড়িতে এসে আমাদের সাধের কোহিনূর রাজবাড়ি আমাদের থেকে কেড়ে নিয়েছেন, আমাদের ব্যবসা বন্ধ করিয়ে দিয়েছেন। আমাদের কিরম ফিল করা উচিত? আপনি কি ভাবছেন আমি আপনাকে ছেড়ে দেব? একদমই নয়।